নমস্কার বন্ধুরা, আমি মিতা। বন্ধুরা, প্রতিদিনকার মতন আজকেরও কিছু ইউনিক ইজি কিচেন টিপস নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। তো বন্ধুরা, আজকের টিপসটা কিন্তু খুবই ইউজফুল হয়ে উঠবে তোমাদের জন্য। তো সেহেতু পুরো ভিডিওটা কিন্তু তোমরা ওয়াচ করে নিও। তো আজকের প্রথম টিপসটা হলো, দেখো বন্ধুরা, এইরকম ধরনের ট্রান্সপারেন্ট প্লাস্টিকের প্যাকেট নিয়ে। তো দেখো, আমি এখানে একখানা প্লাস্টিকের প্যাকেট নিয়ে নিয়েছি। এর সঙ্গে আমি নিয়ে নিয়েছি, দেখো, এরই মাপে একখানা কালারফুল পেপার। তো এবার দেখো, কালারফুল পেপারটা এই প্যাকেটের ভিতরে আমি ঢুকিয়ে দেবো। তো এই প্লাস্টিক প্যাকেটের ভিতরে ঢুকে দেওয়ার পরে এর মুখটা আমি আটকে দিচ্ছি। এইভাবে ফোল্ড করে স্ট্যাপলার লাগিয়ে নেব। তো বন্ধুরা দেখো, খুব সহজেই কিন্তু হোমমেড, একদমই জিরো কস্টে একখানা সিলেট তৈরি হয়ে গিয়েছে। তো দেখো, এখানে নিয়ে নিয়েছি আমি একখানা পেন। পেন দিয়ে দেখো লিখে তোমাদেরকে দেখাচ্ছি কত সহজে কিন্তু লেখা যায়, আর খুব ইজিলি এইভাবে কিন্তু এটাকে ইরেজ করে নেওয়া যায়। এবার এটা কিন্তু আমরা আমাদের বাচ্চাদেরকে দিতে পারি খেলার জন্যে, অথবা ওদের পড়াশোনা করার জন্য, অথবা ড্রয়িং করার জন্য, অথবা এতে একখানা সেফটি পিন লাগিয়ে, যেমন দেখো আমি এখানে একখানা সেফটি পিন লাগিয়ে নিচ্ছি। এবার দেখো, ফ্রিজের এই হ্যান্ডেলেতে আমার আগে থাকতেই একখানা রাখি বাঁধা ছিল। তো এবার আমি এতে এই সেফটি পিনটা লাগিয়ে নিচ্ছি। এইভাবে কিন্তু আমরা ফ্রিজের হ্যান্ডেলেতে একখানা দড়ি বেঁধে এইভাবে কিন্তু সেফটি পিন দিয়ে কিন্তু এইভাবে কিন্তু টাঙিয়ে নিতে পারো এই সিলেটটা। এবারে কিচেনে যাই মশলাপাতি শেষ হয়ে যাক, এইভাবে কিন্তু লিখে রাখতে পারো। পরবর্তী টিপসটা হলো বন্ধুরা, এরকম ধরনের জলের বোতল নিয়ে। এরকম ধরনের বিসলারির জলের বোতল, জল খাওয়ার পরে কিন্তু আমরা বোতলটা ফেলে দিই। তো ফেলে তো দেয়ারই আছে, কেননা এটা ইউজ করে নেওয়া যাক কোনো কাজেতে। তার জন্য দেখো, এই ঢাকনা দুটো আমি খুলে নিচ্ছি। এরকম ধরনের ঢাকনা কিন্তু খুবই ইউজফুল। তো চলো দেখে নেওয়া যাক কোথায় ইউজ করতে হবে। যখনই দেখবে গ্যাসের নিচের ভাগটা পরিষ্কার করা থাকে, তখন দেখবে এই গ্যাসের পাগুলো কিন্তু কিচেন সার্ভিসে অনেক সময় দেখবে চেপে একদম বসে যায়। যার জন্যে এটাকে, গ্যাসটাকে এপাশ থেকে ওপাশে হটানোর জন্য কিন্তু সমস্যা হয়ে যায়, একদমই হটতেই চায় না। তার জন্য দেখবে গ্যাসের নিচে কিচেন সারফেসটা এবং গ্যাসের আশেপাশের কিচেন সারফেসটা কিন্তু পরিষ্কার করতে অসুবিধা হয়। তো তার জন্যে এরকম ধরনের বোতলের ঢাকনাগুলো দেখো আমি এখানে নিয়ে নিয়েছি আলাদা আলাদা ঢাকনা। তোমরা কিন্তু এখানে এক কালারের ঢাকনা ব্যবহার করতে পারো। তো এবার দেখো, বোতলের ঢাকনাগুলো এই গ্যাসের পায়েতে আমি এইভাবে লাগিয়ে দেবো। ঢাকনাগুলো ছোট হওয়ার কারণে কিন্তু গ্যাসের এই পায়েতে খুব সুন্দর ফিট হয়ে বসে। এবারে দেখো, বসানোর পরে কিন্তু খুব ইজিলি কিন্তু গ্যাসটা মুভ করছে। এবারে সহজেই কিন্তু এর নিচের ভাগটা কিন্তু আশেপাশের গ্যাসের সারফেসটাও কিন্তু খুব সহজে কিন্তু পরিষ্কার করে নেওয়া যায়। পরবর্তী টিপসটা হলো বন্ধুরা, এরকম ধরনের চিরুনি। যখনই দেখবে আমরা অয়েলি চুলেতে চিরুনি আমরা ব্যবহার করে থাকি, চুল আঁচড়িয়ে থাকি, অয়েলটা কিন্তু চিরুনিতে লেগে যায়। যার কারণে দেখবে চিরুনিটা তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। এবার সবসময় চিরুনিটা জল সাবান দিয়ে ধোয়া তো সম্ভব হয় না। তো তার জন্য বন্ধুরা দেখো, আমি নিয়ে নিচ্ছি এখানটায় পাউডার। যে কোনো ধরনের সুগন্ধ পাউডার আমি এখানে নিয়ে নেব। তো এবারে নিয়ে নিচ্ছি তার সঙ্গে দেখো এরকম ধরনের খারাপ একখানা টুথব্রাশ। এবার ব্রাশেতে একটুখানি করে পাউডার লাগিয়ে চিরুনি এইভাবে কিন্তু পরিষ্কার করে নেবো। তাতে দেখবে চিরুনিটাও কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়, আর চিরুনিতে দেখবে যে ব্যাড স্মেলটা থাকে সেটাও কিন্তু দূর হয়। এরকম ধরনের চিরুনি কিন্তু আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি। আর এবারে দেখবে যে অনেক সময় দেখবে আমরা চুল ধোয়ার পরেও কিন্তু চুল এই চিরুনি দিয়ে কিন্তু আঁচড়ালে কিন্তু দেখবে যে অয়েল অয়েল ভাবটা কিন্তু আমাদের চুলেতেই লেগে যায়। তো তার জন্য এইভাবে কিন্তু যদি পরিষ্কার করে নাও, তাহলে দেখো খুব সহজেই কিন্তু পরিষ্কার হয়ে যায়। আর দেখবে চিরুনিটা কিন্তু অনেক সময় আনহাইজিন হয়ে যায়, সেটাও কিন্তু হাইজিন করে নেওয়া যায় এইভাবে। তো বন্ধুরা দেখো, এবারে কিন্তু এখানে কতখানি নোংরা বেরোচ্ছে, এই পাউডারটা দেখলে কিন্তু বুঝতে পারবে চিরুনিতে থেকে যতটুকুনি নোংরা ছিল ততটুকুনি কিন্তু বের হয়ে গিয়েছে। তারপরে দেখো, এখানে আমি নিয়ে নিচ্ছি একখানা পরিষ্কার কাপড়। কাপড় দিয়ে চিরুনিগুলো ভালো করে মুছে নেব। যতটুকুনি পাউডার এবার এখানে লেগে থাকবে ততটুকুনি পাউডার কিন্তু এই কাপড় দিয়ে মুছে নিলে সম্পূর্ণভাবে আরও পরিষ্কার হয়ে যাবে চিরুনিটা। পরবর্তী টিপসটা হলো এইরকম ধরনের খাম নিয়ে। যখনই আমরা খাম ব্যবহার করে থাকি, তখন দেখবে খামের এই মুখটা বন্ধ করার জন্য অনেক সময় দেখবে আমাদের কাছে
হয়তো আটা থাকলো না অথবা শেষ হয়ে গিয়েছে। তখন বন্ধুরা এখানে নিয়ে নেব ভাত। ভাত কিন্তু খুব সুন্দর কাজ করে আটার মতন। তো ভাতের 1 থেকে দুখানা দানা নিয়ে এইভাবে আঙুলেতে ভালো করে ম্যাশ করে এইভাবে লাগিয়ে খামের মুখটা বন্ধ করে দেবো। দিলে দেখবে খুব ভালোভাবে কিন্তু বন্ধ হয়ে যায়, একদমই কিন্তু আটার মতন কাজ করে আর কিন্তু খুলবে না। পরের টিপসটা হলো এখানে নিয়ে নিয়েছি একখানা পেঁয়াজ। পেঁয়াজ কিন্তু আমরা খাওয়ার জন্য ব্যবহার করি। আজকে কিন্তু একদম আলাদা একখানা টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তার জন্যে পেঁয়াজের খোসাটা ছাড়িয়ে নিয়ে পেঁয়াজটা এইভাবে দুভাগ করে নিলাম। নিয়ে পেঁয়াজটা এইভাবে কিন্তু ছাড়িয়ে নেব। নিয়ে এখানে নিয়ে নিচ্ছি একখানা ছুঁয়েতে সুতো করে নিয়েছি। তো এবারে পেঁয়াজের এই টুকরোগুলো এইভাবে ছুঁই সুতোর ভিতরে ঢুকিয়ে একখানা মালা বানিয়ে নেব। তো চলো দেখে নেওয়া যাক এই মালাটা কোথায় ব্যবহার করতে হবে। তো দেখো বন্ধুরা, আমাদের কিচেনের এই উইন্ডো থেকে কিন্তু টিকটিকি আসে। সেই ক্ষেত্রে দেখবে এই উইন্ডোর এই উপরে যদি এই পেঁয়াজের মালাটা যদি এইভাবে যদি ঝুলিয়ে রাখা যায়, তাহলে দেখবে পেঁয়াজের গন্ধ কিন্তু পাওয়ার কারণে টিকটিকি একদমই কিন্তু কিচেনের এই রকম ধরনের জানলা অথবা যেখানে টিকটিকি আসে সেখানে যদি এভাবে যদি এরকম ধরনের পেঁয়াজের মালা যদি ঝুলিয়ে রাখো, তাহলে দেখবে কিন্তু টিকটিকি আর আসছে না, কারণ টিকটিকির পেঁয়াজের গন্ধটা একদমই কিন্তু সহ্য হয় না। পরবর্তী টিপসটা হলো বন্ধুরা, এখানে দেখো নিয়ে নিচ্ছি আমি একখানা থার্মোকল। তো থার্মোকলের একখানা এখানে দেখো আমি টুকরো নিয়ে নিয়েছি। তো এবারে নিয়ে নেব আমি ডবল টেপ। ডবল টেপের একখানা টুকরো থার্মোকলের এইভাবে মধ্যখানে আমি লাগিয়ে নেব। নিয়ে চলো থার্মোকলটা কোথায় ব্যবহার করতে হবে দেখে নেওয়া যাক। এবার আমি দেখো একখানা এখানে থার্মোকলটা আমি এখানে লাগিয়ে নিচ্ছি। তো লাগানোর পরে দেখো বন্ধুরা, থার্মোকলে লাগানোর কারণটা আমার এই জন্য, যেহেতু দেখবে ছুঁই এরকম ধরনের কোনো ছুঁচালো যেরকম সেফটি পিন অথবা এরকম ধরনের ছুঁচালো যে কোনো জিনিস কিন্তু এইভাবে থার্মোকলেতে রেখে দেওয়া যায়। পরের টিপসটা হলো এখানে নিয়ে এসে দেখো দুখানা আমি বোতলের ঢাকনা এখানে নিয়ে নিচ্ছি। তার সঙ্গে দেখো ডবল টেপ একটুখানি ছোট মতন কাটিং করে নিচ্ছি। নেয়ার পরে ঢাকনাতে এইভাবে ডবল টেপটা লাগিয়ে আর একটা ঢাকনা এই ডবল টেপে লাগিয়ে এইভাবে একখানা অর্গানাইজার বানিয়ে নেব। তো চলো এই অর্গানাইজারটা কোথায় ব্যবহার করতে হবে দেখে নেওয়া যাক। তো দেখো এরকম ধরনের দরজার পিছনে অনেক সময় দেখবে স্টপারটা খারাপ হয়ে যায়। তার কারণে দেখবে দরজাটা দেখবে বন্ধ করলে অথবা কোনো হাওয়ার কারণে বন্ধ হলে জোরে এইভাবে কিন্তু আওয়াজটা আসে। তো তার জন্য দেখো এই যে আমি অর্গানাইজারটা বানিয়েছি, এই অর্গানাইজারে আবার একখানা আমি ডবল টেপ কাটিং করে এইভাবে লাগিয়ে নেব। নিয়ে দরজার পিছনে এইভাবে লাগিয়ে দেবো। দিয়ে দেখো এবারে দরজাটা কিন্তু বন্ধ হলে কোনো মতে কিন্তু আর আওয়াজটা হবে না।